হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। না শুধু পৃথা না, অবশ্যই সঙ্গে হিমাদ্রিও রয়েছে, আর রয়েছে ছেলে এবং মেয়ে। তার কারণ হলো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপে যাচ্ছি না, মানে আমি গাড়ি করে যাচ্ছি। উইকেন্ড ট্রিপ, ইয়েস, উইকেন্ড ট্রিপে যাচ্ছি। হ্যাঁ, রোড ট্রিপে। হ্যাঁ, কারণ রাস্তায় কয়েকটা জায়গায় ঘুরতে যাবো, তাই না? বাট রোড দিয়ে যাচ্ছি তাই আকাশ দিয়ে যাবো। আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে শুক্রবার যদিও, কিন্তু তবুও আজকে আমরা হিমাদ্রি ছুটি নিয়েছে, আমিও ছুটি নিয়েছি, আর ছেলের ছুটি পড়ে গেছে, আর মেয়ে আজকে হঠাৎ করে কালকে চলে এসেছে, কারণ আমাদের এখন মেমোরিয়াল ডে এর একটা লং উইকেন্ড আছে। তবে ও একদিন আগে এসেছে, তার কারণ হলো ওদের কলেজে, শুধু ওদের কলেজ নয়, পুরো ইউএস জুড়েই ভয়ানক প্রোটেস্ট চলছে। আমাদের কফি নেওয়া হয়ে গেছে, আর ছেলে মেয়ে তো অবশ্যই ফ্র্যাপ। আমরা এখান থেকে এখন ফার্স্টে স্যাক্রামেন্টোর এখানে চার্জ করব, তারপরে সেখান থেকে আমরা রিডিং এ যাব, তারপর ওখান থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে মাউন্ট শাস্তাতে যাব। মাউন্ট শাস্তা কোনো দামি কিছু নেই, শুধু সস্তা। ইভেন ইউকে তেও একটা রিডিং আছে, আবার এখানেও। ওটা স্পেলিংটা আলাদা, এটা স্পেলিংটা আলাদা। ভয়ঙ্কর ট্রাফিক, পুরো লাল হয়ে রয়েছে রাস্তা। আমরা এবার ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে। এই যে ব্রিজটা ভীষণ সুন্দর দেখতে, একটা গোল্ডেন কালারের ব্রিজ, দেখাতে পাচ্ছি না। স্যাক্রামেন্টোতে রয়েছি আমরা এখানে ফার্স্ট চার্জ করব গাড়ি। Your destination will be on the right. আমাদের কোথাও যাওয়া মানে রোড ট্রিপ, তো সেটাতে গেলেই একটা উপরে পাওনা হলো গুনগুনের গান, আর হিমাদ্রির গান অতটা নয়, যাই হোক মাঝে মাঝে একটা গান গান না। জোরে গাইতে হবে, তা নাহলে কিন্তু সাউন্ড, এই গাড়ি চালানোর সাউন্ড আসবে। আমি এখন ওয়েট করছি, আর ছেলে মেয়ে আর হিমাদ্রি গেছে খাবার কিনতে। প্রায় এখন কটা বাজে? 5:39। পৌঁছতে আমাদের ফার্স্টে আমাদের স্টপ হলো একটা ব্রিজটার নাম কি? সানডায়াল ব্রিজ। ওখানে আমরা পৌঁছবো 6:30টার সময়, তো ওটাই আমাদের ফার্স্ট স্টপ আজকে। তো দেখা যাক ওখানে কি আছে। কি হিমাদ্রি মাথায় আবার একটা কি পরে চলে এসছে, হঠাৎ করে মাথায় এরকম পড়েছো কেন? ছেলে মেয়ে আসছে, তুই মাথায় এটা কি পরে এসছো হিমাদ্রি? তোমার কি মাথাটা গেছে? ওখানে বার্গার কিনে একটু কিংয়ের মতো হয়েছে সত্যি। আমরা চলে এসেছি টাকল বে এক্সপ্লোরেশন পার্ক। ওদের ডাকি না? হ্যাঁ চলো আগে সামনে গিয়ে একটু দেখি। খুব সুন্দর জায়গাটা, যদি ভীষণ লাউড মিউজিক হচ্ছে। এই যে এইটাই টার্টল ব্রিজটা, সানডায়াল ব্রিজ। আসছে গুনগুনা, জিয়ান ফার্স্টে বলেছিল আসবো না, তারপর এখন আসছে। এরম ওয়েদার থাকলে জিয়ান তোমাকে এই প্যান্টটাই রোজ পরতে হবে। ফুল প্যান্ট সব ফুল প্যান্টই নিছো? আমি বললাম এত ঠান্ডা নেই। কি সুন্দর। আমরা যখন সানডায়াল ব্রিজে পৌঁছেছি তখন প্রায় সন্ধে হয়। ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা, আর পুরো ব্রিজটা হলো কাঁচের তৈরি, এটাই হলো এর বিশেষত্ব। তবে জীবনে প্রথমবার আমার মনে হচ্ছিল যে নোংরাকে আমার খুব ভালো লাগছিল,
মানেটা কি, মানে এই ব্রিজের যে কাঁচগুলো এটার তলায় না খানিকটা নোংরা হয়ে গেছে বলে তলার যে নীল জলটা সেটা অতটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর তাই জন্যই বললাম জীবনে প্রথমবার আমার বেশ নোংরাকে ভালো লাগছিল, তার কারণ আমি নিচে জলটা দেখতে পাচ্ছিলাম না, তা না হলে ওই কাঁচের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। তোর আবার দাঁড়াচ্ছিস কেন, চল। এই ব্রিজটার কিন্তু আরেকটা দারুণ বিশেষত্ব আছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট সানডায়াল, মানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং সানডায়াল। মানে এই যে লম্বা মতো জিনিসটা রয়েছে না, এটা এমনভাবে ছায়াটা পড়ে যে গরমকালে তো পুরোপুরি অ্যাকিউরেট টাইম বোঝা যায়, শীতকালে অতটা বোঝা যায় না, কিন্তু গরমকালে কিন্তু এটা ভেরি মাচ ওয়ার্কিং সানডায়াল হিসেবে কাজ করে। না একটু এদিকে ফিরে হাঁট মামাই। আমি পেছন দিকে ব্যাকওয়ার্ক করব, মামা মামা ব্যাকওয়ার্ক করব, পড়ে যাচ্ছি। আমার ছেলেই আমার কথা শোনে, কুকুরের পায়ের উপর উঠে গেছিল। আমার ছেলে আমার খুব কথা শোনে। ব্যাস আর নয় জিয়ান, আর নয়, পেছনে ধাক্কা নেবে। প্রত্যেক জায়গাতেই যেখানেই কিছু একটা ব্রিজ হোক বা যে কোনো জিনিস, সেখানে একটা খুব সুন্দর খাবার দাবার, একটু কফি, স্যান্ডউইচ এইসব ব্যবস্থা থাকে, সেরকম একটা জায়গায়। যদিও আমাদের পেট একদমই ভর্তি, আমি যাচ্ছি এখন টয়লেটে। খুব সুন্দর ট্রেল আছে এখানে হাঁটার জন্য। টার্টেল বে মিউজিয়ামও রয়েছে, তবে আজকে আর জিয়ান গুনগুনের খুব একটা ইন্টারেস্ট নেই মিউজিয়ামে যাওয়ার। মানে এই সময় সত্যি গাড়ি ড্রাইভ করা, মানে এত সূর্যের আলোটা চোখের মধ্যে পড়ে, খুব মুশকিল চালানো হয়ে যায়। এখানে আবার এখন লাইসেন্স চেক হবে, আমার মনে হয় যে ড্যামে ঢুকবার আগে বোধহয় দেখে নেয়। পুলিশ হঠাৎ আমাকে মারতে কেন স্টার্ট করবে? আমাকে মারতে শুরু করলে তুমি ভিডিও তুলবে? আমাকে পুলিশ ফার্স্টে মারবে কেন? Turn left to stay on Lake Boulevard. You never know you're a person of color. আচ্ছা, এই ব্যাপারটার একটু কনটেক্সটটা দিয়ে দিই যে কী নিয়ে এত শোরগোল স্টার্ট হচ্ছিল। তো এখানটাতে হঠাৎ পুলিশের চেকিং হচ্ছিল, ওরা দেখছিল যে কেউ কোনো নেশার জিনিস ক্যারি করছে কিনা এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। তো আমি তখন পৃথাকে বলেছিলাম, যখন ও পুলিশ এইসব দেখছিল, কথা বলছিল, তুমি একটু ভিডিও করতে পারতে। তো ওর ভয় হচ্ছে যদি ও ভিডিও করতো তাহলে যদি পুলিশ আমায় ধরে হঠাৎ মারা স্টার্ট করতো। আমার মাথায় তো এটাই আসছিল না যে পুলিশ হঠাৎ আমাকে মারবে কেন। আর তার থেকে বড় কথা, পৃথা এমন একটা বাড়িতে বিয়ে করেছে যেখানে আগের জেনারেশনে গিজ গিজ করছে লোকে, এই আইন এবং পুলিশ এবং আর্মির লোকে। হ্যাঁ, আমি ওই সেম পথে যাইনি, কিন্তু তাদের তো দেখছি তারপরেও এত ভয় পেল। যাই হোক, এইসব বলতে বলতে আমরা কিন্তু ড্যামে এসে গেলাম, এবং এসেই যেটা সবথেকে বেশি ভাল লাগলো, সামনে এদিক ওদিকে বিভিন্ন হরিণ ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদের দেশেও কিন্তু এরকম ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমাদের দেশে হরিণের জায়গায় গরু হতো বা একটা কুকুর হতো, তাতে কিন্তু ওই নিয়ে এ করা কোনো মানে হয় না। যে দেশ যেমন সে দেশের সেরকম। সবথেকে ভালো জিনিস হচ্ছে, আমরা এখানে আসার আগে মাছরাঙার রূপকথার যে দেবু আছে, তোমরা নিশ্চয়ই জানো, ওরা ভীষণ সুন্দর সুন্দর ট্রাভেলের ব্লগ বানায়। তো ও আমাকে কেটে দিয়েছিল যে তোমরা কিন্তু সানসেটের সময় যেও। তাই সানসেটের সময় যখন গেলাম, এত ভাল লাগছিল চারিদিকটা, প্রচণ্ড শান্ত। ছেলেমেয়ে যদিও অলরেডি টায়ার্ড হয়ে পড়েছিল, কিন্তু আমি ভীষণ এনজয় করছিলাম। খালি একটা ছোট্ট জিনিসে একটু খটকা লাগছিল, যদি এখানে একটু বসে গরম কফি আর সাথে গরম গরম ভাজা পেঁয়াজি হয়ে যেত, ব্যাস, তাহলে একদম ষোলো কলা। যাই হোক, সেসব হলো না। তো আমরা প্রায় ড্যামটার মাঝামাঝি জায়গা পর্যন্ত হেঁটে গেলাম, প্রচুর ছবি তুললাম। এক পাশে বিশাল লেক, আরেক পাশে অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী, এবং তার এদিক ওদিকে প্রচুর ছোটোখাটো বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় শাস্তা লেকটা, আর এই হচ্ছে সেই নদীটা। ঠিক তার উল্টো দিকে ড্যাম দিয়ে পুরো জলটাকে আটকানো আছে, আর ওখান থেকে হাইড্রো পাওয়ারটা জেনারেট করছে। একটা জিনিসই হলো না, আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম, তাহলে এদের একটা ট্যুর দেয় যে কিভাবে ড্যামের নিচে অবধি গিয়ে হাইড্রো পাওয়ার তৈরি হচ্ছে, সেই সব জিনিসগুলো। আমরা খালি ওইটাকেই একটু মিস করে গেলাম।
কেমন লাগছে তোদের? জিয়ান তাই বল, আমি ভাবলাম ফোনটাই ফেলে দিলি বোধহয়। খুব ভালো ছবি উঠেছে বাচ্চ, দারুণ হয়েছে। ছবিগুলো একটু দিস আমাদের, তোরা তো ভালো ভালো ছবি তুলতে পারিস। আবার ছবি? হ্যাঁ, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। যাই হোক, এখানে আমরা শাস্তা ড্যামের উপর অনেকটা টাইম স্পেন্ড করে এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ ওটাও প্রায় এই ড্যাম থেকে অনেকটা দূরেই ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো ড্রাইভ। ওটা শাস্তা মাউন্টেনটাকে ক্রস করে আরও 30 মাইল গিয়ে একটা ছোট্ট টাউন, সেখানে আমাদের হোটেলটা ছিল। বাট তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন রাখছে যে এই প্রথম থেকে এই সস্তা সস্তা কী করে যাচ্ছে। এই মাউন্টেনটার নাম হচ্ছে শাস্তা, এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফার্স্টবার যখন আমাকে কেউ বলেছিল যে যাও না একবার শাস্তা পাহাড় ঘুরে এসো, আমার তখন খুব এক্সাইটমেন্ট হয়েছিল, যাক এদেশে অ্যাটলিস্ট কিছু তো সস্তা আছে। তারপরে বুঝলাম আরে এ তো কানা ছেলের নাম পদ্মলোচন, সস্তা অ্যাকচুয়ালি সস্তা নয়, ওটার নাম। তা এইভাবেই আমাদের প্রায় এই 350 মাইল বা ধরো 560-70 কিলোমিটারের লম্বা জার্নিটা শেষ করে ফেলছিলাম। অলমোস্ট পৌঁছচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর এর মধ্যে কিন্তু আমরা সস্তার পাশ দিয়ে ক্রসও করেছি, বাট তখন এতটাই অন্ধকার ছিল যে সেই ভিউটা কিন্তু খুব একটা ভালো হতো না। তাই তোমাদের আমরা শাস্তা মাউন্টেনটাকে দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে, এবং এটুকু বলতে পারি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন ওয়াইরিকা বলে এই ছোট্ট টাউনটায় পৌঁছে গেলাম, যেটা একদম ছোট্ট টাউন, 10 স্কোয়ার মাইল হয়তো হবে ওভারঅল সাইজ, 7-8 হাজার লোক থাকে। কিন্তু এর একটা খুব সুন্দর ইতিহাস আছে গোল্ড রাশের টাইমে, তো সেইগুলো পরে ভিডিওতে বলবো। বাট এখানে হোটেলে এসে শুরু হলো আরেক নতুন টুইস্ট। হোটেলে এসে এক সমস্যা, এখানে দরজাটা কার্ডে খুলছে না, আর গুনগুনের আজকে পড়া ডিউ, তাই জন্য অলরেডি পড়তে আরম্ভ করে দিয়েছে। জিয়ান বসে বসে কি খাচ্ছে। তো তোমাদের খেলাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটা বলি। যে রুমটা দিয়েছিল সেই রুমটাতে অ্যাকচুয়ালি কিন্তু অকুপেন্ট ছিল, বাট এদের সিস্টেমে সামাউ গ্লিচের জন্য দেখিয়েছে রুমটায় কেউ নেই, ফলে সেই রুমটার অ্যাক্সেস কার্ডটাকে এনেবল করে আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা খুলতে পারছি না, কারণ ভেতর থেকে লক লাগানো ছিল। ভাগ্যি বলো খুলতে পারিনি, না হলে কী হতো কে জানি। যাই হোক, আলটিমেটলি আমরা রুম পেয়ে গেলাম। আর রুমে ঢুকতে না ঢুকতে সবাই সেদিনের মতো বডি ফেলে দিলাম। যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না। নেক্সট ডেতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি মজা করলাম, সবগুলো নিয়ে খুব শিগগিরই পরের ভিডিওতে আসছি। ততদিনের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।